Apapun video ni, I think ini lah. Momen, saya baca berita ni mana bangga ni momen bis kau jadi mana besi bangga. Bangga jadi short itu kan semua tu berita tak kenal aku momen kita lah bersih tu. Hari tu bangga semua. Tiga nombor, alam bayi orang jubok bayi orang dari orang apa. Asyik pun sobat orang dari nak kita. Ibe bukan kita apa dari kan orang apa. Kata mai bola pasal bola beri sudah sudah mikir dia. Kata kia, kau ni dari ni buru kau boleh. সত্যিকার অর্থে ইমানদার মাইফুয়ানো শিবে তোমার দাড়ি থেকে পছন্দ করিব মনে করিবে দিবে ঠান্ডা দিবে দিলা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জোর ভাইরা আমার ভাইদেরকে ভাইয়া তো বল দিয়া না ফোন রসদ দিন আর ভাইয়া রসদ দিন ভাই আমার সাথে চলো না ফ্যান নষ্ট কিয়া তোমার ম্যানেজমেন্ট নষ্ট কা আপনি মেয়ে বহুত কিছু আছে কাছে দুটা মাইফুয়ানো কিন্তু মনে তো ভাই নষ্ট দিলে দেখতো আমার তুমি তো গান বন্ধে দেখা করতে কইনি তুই মানুষ নিয়ে ফ্যান দিয়ে দাও নামাজ পড়িবার লাগলে তুই ভাষণ নিয়ে আনি ফ্যান কো বানালি কি কিনো বলি না বলো তো ওই মা বাপরে সিবিদরি আই থিংক ইন মোবাইল আই বাজে গরিব করে মানুষ বাঁধা নাকি মোবাইল বিশ করে দিই করে বেশি বাঁধা বাঁধারা যদি সদি দেবেন সবাইকে ব্যক্তিগত খানার খুব মোবাইল কিনতে লাগে বসে তো আর একটু বাংলা এখন আসেন আমার ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা যারা আছে এরা রাতের বেলা ঘুমায় না ফজর বেলা ঘুমায় ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি উপরে রাতে ঘুমাই না দিনে ঘুমায় আপনাদের কেমন পাওয়ার জানে আমার মনে বলছেন যুবকের কপাল যখন সিজদায় মাটিতে পড়ে যুবকের সিজদার পাওয়ারে আমার আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত শুরু হয়ে যায় সেই যুবকের কপাল যদি সিজদায় না গিয়ে যদি মোবাইলের দিকে থাকে যুবকের জীবন কি দামি হবে যুবক মোবাইল ইন্দিক টানতে টানতে নিজের চৌবনতা হয়ে গেল ইন্দিকে আনতে শুরু হ্যাঁ মেজাবার বাড়িয়ে আর মেজাবার এটা ভুল করে হতপুতিত মনে লাগলো তার প্রতি নমস্কার মনে লাগলো ও আধা ঘন্টা সময় মিনিট দিতে ওই না করে হতে কিনা খাওয়া হইতে পারে হতপুতি মনে লাগলো তুমি মনে লাগবে শুনতে হত তুই দুইটা আছে এর স্যার আমার দুইটা আছে দেখি দিতে মোবাইল ছিল আর ভালো লাগে এটা তো মোবাইল ছিল না মনে হতো না কথা বলে বেঙ্গল থেকে না হচ্ছে এটা আমরা মনে লাগলো মোনাজাত মোবাইলে তো করি আল্লাহ দরবারে মোনাজাত মোবাইলে তো করি তাহাজ্জুদের নামাজ আর আল্লাহ আমার জিন্দেগি পরিবর্তন করে দিব আর আল্লাহ আমার তকদীর পরিবর্তন করে দিব আর আল্লাহ আমার ইনকামের পথ প্রশস্ত করে দিব আর আল্লাহ আমার ফরজ হাত উন্নতি দিব আর যদি আর আল্লাহর বিরুদ্ধে যান আর আল্লাহ আমাদের শান্তি দিব তাই প্রতিদিন রাতে কমপক্ষে সপ্তাহে দিনে 4 দিন আর এলাকা করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ তাহাজ্জুদ করার তৌফিক দান করুন আমার ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা সুন্দর একটা টুপি নেবেন সুন্দর একটা পাঞ্জাবি নেবেন একটা পায়জামা নেবেন একটা তসবি নেবেন সুন্দর একটা আতর নেবেন আতর নিয়ে রাতের 3টার দিকে আপনি ঘুম থেকে উঠে যাবেন উঠে আপনি জায়নামাজে দাঁড়াবেন সুন্দর করে গোসল করবেন উযু কালাম করে আতর গোলাপ লাগিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন সুন্দর করে দাঁড়াবেন ওই দাঁড়ানোতে আমার আল্লাহকে বলবেন আল্লাহ এখন এমন ভাবে দাঁড়িয়েছি যেই সময় দুনিয়ার কোন ব্যক্তি জাগ্রত নাই আল্লাহ আমি কি করেছি তুমি জানো আমি কতগুলো গুনাহ করেছি আল্লাহ তুমি জানো আমি কি পাপ করেছি তুমি জানো আল্লাহ আমার গুনাহগুলো আমি এমন ভাবে করেছি দুনিয়ার মানুষ দেখে নাই আমি গুনাহগুলো করেছি দুনিয়ার কোন মানুষের চোখে পড়ে নাই আল্লাহ আমি জানি বলে তুমি দেখেছো আল্লাহ আমি জানি বলে তুমি দেখেছো আল্লাহ আল্লাহ মওলা মালিক তুমি আমার কারোর সামনে বেইজ্জত করো নাই মওলা তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করো নাই আল্লাহ এই তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে কোনো কেউ নাই আল্লাহ আমি এমন ভাবে দাঁড়িয়েছি আল্লাহ আমি সমস্ত গুনাহকে স্বীকার করছি আল্লাহ আমি সমস্ত অপরাধ স্বীকার করছি আল্লাহ কেউ দেখছে না দুনিয়াতে কেউ নাই সবাই বস আল্লাহ তুমি আছো আমি আছি মওলা তুমি আছো আমি আছি মওলার কেউ নাই মওলা রে অনেক গুনাহ করেছি মওলা অনেক জানা করেছি অনেক
অন্যায় করেছি, অনেক ওয়াক্ত নামাজ পড়বেন, অনেক ওয়াক্ত নামাজ চলে গিয়েছে। মাওলা কি করবো, কি করবো, পেরেশান হয়েছি, পেরেশান হয়েছি, টেনশন হচ্ছে। মাওলা দুনিয়া থেকে কিভাবে যাবো, তোমার সামনে চেহারা কিভাবে দেখাবো? আমার আল্লাহ বলেন বান্দা আমার আল্লাহ বলেন আমার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। বান্দা টেনশন করো না, পেরেশান হইও না। বান্দা তুমি নামাজে দাঁড়াও, তুমি নামাজে দাঁড়াও, তুমি নামাজে দাঁড়াও। বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। বান্দা চোখের পানি ফেলো, বান্দা বান্দা একটু করে কান্না বাহানা করো। বান্দা তোমার চোখের পানি আসছে না, তুমি গুনাহ করেছো, তোমার কলব পড়ে গিয়েছে, তোমার কলব নরম হচ্ছে না, তোমার কলব দিয়ে তোমার কলব নরম না হওয়াতে তোমার চোখ দিয়ে পানি আসছে না। বান্দা টেনশন করিবে না, একটু করে কান্নার বাহানা দাও, কান্নার বাহানা দাও, কান্নার বাহানা দাও। বান্দা নৈরাশ হইও না, ওই কান্নার বাহানার ওসিলায় আমি আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দেব। শুধু এখন তো গুনাহটা মাফ করেছে, এখন আপনার বোঝা যাচ্ছে। আপনি যখন গুনাহ মাফ চাইবেন, আল্লাহ দরবারে মাফ চেয়েছেন, আমার আল্লাহ বলবেন বান্দা তোমার আমি মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছি তাই নয়, তোমার মকাম কোথায় দেখো। আমার আল্লাহ হযরত জিবরিলকে ডাকবেন, জিবরিল আসো আসো, দেখো দেখো আমার বান্দা গভীর রাত, কেউ নাই, কেউ নাই। আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহর কাছে সমস্ত গুনাহ স্বীকার করেছে। জিবরিল দেখো দেখো, তোমাদের সাথে আমি পরামর্শ করেছিলাম, তোমরাই বলেছিলে আল্লাহ মানুষ বানাইও না, মানুষ বানাইও না। এরা মারামারি করবে, এরা হানাহানি করবে, এরা দাঙ্গামা করবে, এরা 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 একজন আরেকজন ভাইকে মারবে, আঘাত করবে। আমার আল্লাহ বলবে জিবরিল তোমরা ফেরেশতারা বলেছিল মানুষ না বানাইতে, জিবরিল তোমরা বলেছিল মানুষ না বানাইতে। দেখো আমার বান্দা গভীর রাতে আমার কাছে সবকিছু স্বীকার করছে। জিবরিল তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি আমার বান্দারে মাফ করে দিয়েছি। জিবরিল শুধু মাফ করেছি তাই নয়, তুমি তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলছি জিবরিল আমার বান্দারে আমি মাফ করে দিয়েছি, আমার বান্দাকে আমি ভালোবাসছি। জিবরিল তুমি সাক্ষী থাকো। জিবরিল শুধু সেটা নয়, আমি আল্লাহর ভালোবাসা দিয়ে শেষ করো। জিবরিল তুমি ভালোবাসো, তোমার অধীনে যত ফেরেশতা আছে তাদেরকে বলো তারাও যাতে আমার বান্দাকে ভালোবাসে। এবং সমস্ত ফেরেশতারা তাদের অধীনে যে সমস্ত জায়গাগুলো আছে সমস্ত জায়গায় যাবে। এমনকি সমুদ্রের মাছের ভিতরে যেই ফেরেশতা আছে সেই ফেরেশতা সেই মাছদেরকে বলবে ওহে মাছ এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা আব্দুর রহমান, এটা আমার আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আমরা ভালোবাসি। ওহে সমুদ্রের মাছ এই বান্দারে তোমরাও ভালোবাসো। যুবক আমার যুবক নামাজ পড়েছে, ইবাদত করেছে, আল্লাহর জিকির করেছে, জিকির করতে 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 তাদের কলবের ভিতরে নূর এসেছে। নূর যখন প্রবেশ করবে অন্ধকার চলে যাবে, নূর যখন প্রবেশ করবে অন্ধকার চলে যাবে, অন্ধকার যখন চলে যাবে কলবের ভিতরে নূর ঢুকতে থাকবে, নূর ঢুকতে ঢুকতে কলবটা কলব থাকবে না। এটা আমার আল্লাহ কাছে করে কলব যখন আল্লাহ রাসূল পরিণত হবে, এই কলব কলবুল মুমিন আরশুল্লাহ, এটা আমার আল্লাহ রাসূল হয়ে যাবে। আমার আল্লাহ রাসূল হওয়ার পরে, আমার আল্লাহ রাসূল হওয়ার পরে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন বান্দা তোমার কলব যখন আমি আল্লাহ রাসূল হয়ে যাবে, বান্দা তুমি ইবাদত করবা, ইবাদত করবা, ইবাদত করবা, ইবাদত করতে 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 তোমার মকাম উপরে যাবে, তোমার মকাম উপরে যাবে। তুমি যেতে যেতে আমি আল্লাহর ওলিয়ে পরিণত হবে। আমি আল্লাহর ওলি যখন তুমি হয়ে যাবে, বান্দা তোমার সেই হাত, তোমার হাত থাকবে না, এটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে। তোমার পা থাকবে না, এটা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যাবে। তোমার চোখ থাকবে না, আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে। তোমার বলা থাকবে না, আমি আল্লাহর কুদরতের বলা হয়ে যাবে। বান্দা শুধু সেটা নয়, শুধু সেটা নয়, বান্দা তুমি যখন ইবাদত করতে করতে এই মুকাম হাসিল করবা, বান্দা তোমার জন্য আরেকটা স্পেশাল দয়া। বান্দা তুমি যার যার পক্ষে সুপারিশ করবা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। যুবকদেরকে বলছি ভাই আপনি অনেক করেছেন, অবহেলায় অনেক কাটিয়েছেন, অনেকভাবে অবহেলায় কাটিয়েছেন, অনেক মেয়ের পিছনে ঘুরেছেন। আজকে থেকে সমস্ত মেয়েরাই ডিলেট করেন, আজকে থেকে সমস্ত এই যে পাবজি গেম ডিলেট করেন, সমস্ত খারাপ কাজ ডিলেট করেন। বান্দা যুবক ভাইদের বলছি ভাই তিনি আসুন, আমার আল্লাহ আপনার দিকে চেয়ে আছে, আমার আল্লাহ আপনার দিকে চেয়ে আছে। শয়তান বল শয়তান তোমার সমস্ত বান্দারে গুমরাহ করবে, সমস্ত বান্দারে গুমরাহ করবে, সমস্ত বান্দারে গুমরাহ করবে। আমার আল্লাহ বলবে না না বান্দা শয়তান তুমি পারবা না, তুমি পারবা না, আমার বান্দাকে তুমি গুমরাহ করতে
করতে পারবে না। কয় না, তোমার বান্দাকে আমি মিসগাইড করবো, তোমার বান্দা গুনাহ করবে, তোমার বান্দা গুনাহ করবে। আমার আল্লাহ বলবে, আমার বান্দা যতবার গুনাহ করে, যতবার মাফ চাইবে, আমি আল্লাহ আমার বান্দারে ততবার মাফ করে দিব। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহর রহমত আপনার থেকে দূরে সরে গিয়েছে, এটা চিন্তা করার কোনো দরকার নাই। আপনি শুধু একটাই কাজ করবেন, আমার আল্লাহর ইবাদত করবেন, আমার নবীর জিকির করবেন, মুখে সুন্দর করে দাড়ি রাখবেন। আরে ভাই, এই দাড়ি আপনি ভাই, আপনি রোলেক্সের ঘড়ি করছেন, আপনি দামি আংটি করছেন, আপনি দামি জামা করছেন, আপনি দামি চেন করছেন। ভাই, আপনি মারা যান, আজকে মারা যান, এখন মারা যান, আপনার থেকে সবকিছু তুলে ফেলা হবে। আপনার এই আংটি থাকবে না, আপনার সেই ঘড়ি থাকবে না, আপনার দামি মোবাইল আপনার পকেটে থাকবে না। ভাই, পুরো নিয়ে ফেলা হবে, সবকিছু তুলে ফেলবে। আপনার যে গলার চেন আপনি ব্যবহার করছেন, ভাই, নিয়ে ফেলবে, কিছুই রাখবে না। শুধুমাত্র একটা জিনিস, এই দাড়ি কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। ভাই, আমার এই আপনার এই দাড়ি কবরে যাবে, কবরে আপনাকে বলা হবে, আপনার সেই কবর অন্ধকার থাকবে, দুনিয়া থেকে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, দুনিয়া থেকে কোনো লাইটের ব্যবস্থা আপনাকে করে দিবে না। অন্ধকার কবর, অন্ধকার কবর, আপনি ভয় পেয়ে যাবেন, আপনি ভয় পাবেন, আপনি একটু ভীত হয়ে যাবেন। আমার আল্লাহ বলবে, বান্দা ভয় পাওয়ার কোনো দরকার নাই, বান্দা চিন্তা করার কোনো দরকার নাই, বান্দা দুনিয়াতে দাঁড়িয়ে রাখো, সেই দাড়ি কবরে তোমাকে কবরে দেওয়ার সাথে সাথে সেই দাড়ির থেকে নূর বের হয়ে বান্দা তোমার অন্ধকার কলম আলোকিত হয়ে যাবে। আমরা যুবক ভাইরা দাঁড়িয়ে রাখবো দেখি, আমার একজন দুইজন ভাই হাত তোলেন তো আমি দাঁড়িয়ে রাখবো। মাশাআল্লাহ, কেন আরো তকবীর দেন। বলছি ভাই, আজকে থেকে দাঁড়িয়ে রাখবো। ভাই, আজকে থেকে নামাজ পড়ুন। আপনি যদি নামাজ না পড়েন, আপনার জীবন দামি হবে না। আপনি যদি নামাজ না পড়েন, আপনার জীবন বিপদ। ভাই, নামাজ পড়ুন, নামাজে দাঁড়ান। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমার আল্লাহ বলবে, আপনি যখন নামাজে দাঁড়াবেন, রুকুতে যাবেন, সিজদা করবেন, মাথা তুলবেন, আমার আল্লাহ বলবে, বান্দা তোমার আর কোনো টেনশন করা দরকার নেই, তোমার রিজিকের দরকার, তোমার রিজিক দরকার, টেনশন করবে, তোমার টাকা দরকার, টেনশন করবে, তোমার সম্মান দরকার, টেনশন করবে। সবকিছু আমি আল্লাহ দিব, সবকিছু আমি আল্লাহ দিব। একটা কাজ করো, বলো তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। তুমি নামাজে দাঁড়াবা, তোমার সমস্ত কাজ আমি আল্লাহর জিম্মাদারিতে আসবে। বান্দা, কোনো টেনশন করো না, একটা কাজ করো, নামাজে দাঁড়াও। ওই নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 জন যুবক ভাই হাত তুলে আজকে আমার সাথে ওয়াদা করেন যে আমরা আজকে থেকে কখনো নামাজ আমরা মিস করবো না। মাশাআল্লাহ, আল্লাহ আমার যে ভাইগুলো হাত তুলেছে, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আজকে থেকে কোনো নামাজ আমরা নামাজ বাদ, আমরা দাড়ি কাটবো, নামাজ ছাড়বো, দাড়ি কাটবো, আমরা সুন্দরভাবে নামাজ পড়বো, তো পড়বো তো ইনশাআল্লাহ। ভাইদেরকে কবুল করুন। আমার মা বোনদের ব্যাপারে আপনারা পর্দা করুন, আল্লাহ আপনাদেরকে সুন্দর চেহারা দিয়েছে, আপনাদেরকে একটা অবকাঠামো দিয়েছে। মা বোন, ওহে আমার বোনেরা, ওহে আমার মায়েরা, বেপর্দায় চলিয়েন না। আপনাদেরকে নিয়ে আমার নবী অহংকার করবে, আপনাদেরকে নিয়ে আমার নবী গর্ব করবে। মা বোনদেরকে বলবো, কখনো বেপর্দায় চলবে না, কখনো স্বামী অবাধ্য হবে না, কখনো স্বামীর বিরুদ্ধে আচরণ করবেন না, কখনো স্বামীর কথা বাইরে যাবেন না। আপনার সমস্ত কিছু দেখার অধিকার আপনার স্বামী, বাইরের কোনো মানুষের নয়, বাইরের কোনো ব্যক্তির নয়। ওহে মা, ওহে আমার বোন, আমি একটা কথা আপনাকে জানিয়ে দিতে চাই, আপনি যখন আপনাকে গুছিয়ে ফেলবেন, আপনি যখন আপনাকে পর্দার ভিতরে নিয়ে নেবেন, আমার আল্লাহ আপনাকে যুগের রাবি বছর হিসেবে কবুল করবেন। শুরু করুন, সালাতুল্লাহ।